এই দেখো 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 রে রঙেরই বাহার, দেখো রঙেরই বাহার, যেন তেন রঙ নয় রোমানের বাহার, যেন তেন রঙ নয় রোমানের বাহার। আসসালামু আলাইকুম ভাইয়েরা, আমার ভাবিরা আপনাদের। এই যে দেখেন, রমজানের আগে সানডে ডেফিনেটলি অফডে ছিল, তো ভাবছি রোজা চলে আসতেছে একটু বাইরে থেকে, আর ওয়েদারটা অনেক সুন্দর ছিল, তো একটু ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্ট করতে যাওয়ার পথে দেখি আমার এই যে এই ছোট্ট শহরে এই যে এই ছোটো ছোটো টং দোকানগুলো, এগুলো সাধারণত ক্রিসমাসে খুব জমজমাট থাকে। ক্রিসমাসে এরা ট্র্যাডিশনাল বিজনেসের পহরা বসায়। হ্যাঁ, এদের এগুলো সব বিশেষ করে হ্যান্ডমেড প্রোডাক্ট, সব কিছু তারা নিজস্ব ট্র্যাডিশনাল বিজনেস, সেটা হ্যান্ডিক্যাপে দেখেন ছোট ছোট ব্যাগ ট্যাগ থেকে সব কিছু, এগুলো বিশেষ করে যারা এখানে রিটায়ার্ড পারসন, তারা এই কাজগুলো একটু বেশি করে। রিটায়ার্ড হয়ে গেছে তারপরেও দেখেন কেউ বসে থাকে না, তারা কতটা কর্মঠ, তারপরেও তারা ঘরে বসে বসে কিছু না কিছু কাজ করে। এগুলো সব হ্যান্ডমেড দেখেন, এই সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফট, হোম ডেকোরেট থেকে শুরু করে জুয়েলারি, কিরিম, রুটি, বিস্কিট, চিজ, যা আছে এভরিথিং তারা এগুলো করে। এটা যদিও তাদের ট্র্যাডিশনাল বিজনেস। এই যে দেখেন এই সুন্দর সুন্দর ফুল, এগুলো নিজেরা করছে। এখনও আমাদের বাংলাদেশে অনেক ইয়াং জেনারেশন উদ্যোক্তা, তারাও এগুলো করে। কেউ এখন মোটামুটি ঘরে বসে থাকে না, সবাই চায় ঘরে বসে ইজ্জত সম্মানের সাথে দুইটা পয়সা কেমনে ইনকাম করা যায়। এটা করা খুবই ভালো আমি মনে করি, এটা কোনো দোষের কিছু না। এই যে এরা তো বয়স্করা করে, রিটায়ার্ড পারসনরা বিশেষ করে। হ্যাঁ, তো যাই হোক, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে। দেখেন ছোটো ছোটো টংঘর, এগুলো এগুলো কী করে এই টংঘরগুলো মানে কাঠের তৈরি। আমার খুবই ভালোই লাগে যখন এগুলো বন্ধ করে রাখে, তখন আরও বেশি ভালো লাগে। ওই যে ছোটোবেলা মুরগির খোয়ার, গ্রামগঞ্জে মুরগির খোয়ারগুলো এরকম বানায় না, চুয়ারি চুয়ারি করে, চুয়ারি মুরগির খোয়ার কিন্তু অনেক ভালো লাগে দেখতে। হ্যাঁ, যে একটা জায়গায় উঠানের একটা কর্নারে বাড়িতে ঢুকার প্রথমেই মুরগির খোয়ারটা আগে দেখা যায়। তো এই মুরগির খোয়ারের মতো ছোটো ছোটো টংঘর। তো এগুলো শীতের উইন্টারে আরও বেশি। এখনও তো উইন্টার, বাট এখন আমাদের আস্তে আস্তে উইন্টার শেষ হয়ে শেষের দিকে সামার চলে আসতেছে, একটু রোদ ঠোঁট উঠছে। তো ঠান্ডা আছে, বাট 100% তো আর এটা না, এখনও ঠান্ডা আছে। এই যে দেখেন এগুলো কি হোমমেড, মানে অর্গানিক ক্রিম, অর্গানিক ক্রিম, হোমমেড না অর্গানিক। কী দিয়ে তৈরি এটা? উমা মায়ো মায়ো মায়ো, পুরো জাফরানের প্রোডাক্ট, জাফরান দিয়ে সব কিছু, জাফরানের সব এগুলো জাফরান দিয়ে করা সব। এই যে দেখেন এগুলো সেরম, তারপরে হ্যান্ড ক্রিম, ফেস ক্রিম, নাইট ক্রিম, ডে ক্রিম, কি নাই এখানে, এই যে সব কিছু আছে। উমা আগরবাতি, মোমবাতি যা আছে সব কিছুরা এই এই জাফরান দিয়ে, দেখেন আগরবাতি থেকে আগরবাতি, মোমবাতি, একেবারে সব জাফরান দিয়ে বানায় ফেলছে। যাক, জাফরানের মতো সুন্দর হয়ে যাবেন, বুঝছেন? জাফরান যে এক্সপেন্সিভ মশলা পৃথিবীর। চলেন ওদিকে দেখি কি, এদিকে কি, এখানে হালাল হারামের ব্যাপার স্যাপার আছে, এগুলা আমাদের জন্য না। আমি কি তো পারমিশন নিচ্ছি, আমি কি তোর ভিডিও করতে পারি? আমাকে বলতে হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই পারোস। প্রথমত তুই অনেক সুন্দর মাশাল্লাহ, তারপরে অনেক জেন্টেল, তুই পারমিশন নিছস, অনেক ভালো লাগছে বিষয়টা। অনেকে তো এসব মনে করে যে আমার নিজের বাড়ি, যেমনি খুশি অমনি ছবি তুলে নিই। বলে না, এটা তো কোনো এখতিয়ারের মধ্যে পড়ে না কারো অনুমতি ছাড়া ছবি তোলা। আর তুই আমার সুন্দর বলছো, তারই তোরে তো আরেকটু বেশি ফোকাস করে নেওয়া দরকার। হ্যাঁ, মা গো মা, বুইরার দি চোখের নজর খারাপ, আমার একটা সুন্দর, আমি নাকি সুন্দর। ওকে কাকু, বাই বাই, ভালো থাকেন। এবার এইখানে কি, এইখানে কিছু ট্র্যাডিশনাল গরু এই এলাকার, আমি যে এলাকায় থাকি এখানে এই পাহাড় অঞ্চল, তো এখানের গরুর দুধ অনেকটা সুইজারল্যান্ডের মতো। আমি তো সুইজারল্যান্ডে একমাত্র যাই চকলেট আর মিল্ক খাওয়ার জন্য। সুইজারল্যান্ডের মিল্ক আমার অনেক ভালো লাগে, অনেক ক্রিমি ক্রিমি, অনেক ভালো লাগে। তো আমার এই শহরের গরুর দুধগুলো মিল্কের মতো। তো ওই মিল্ক দিয়ে তারা চিজ বানাইছে, দেখেন এগুলো বলে চিজ। এগুলো দেখতে কাঠের গুঁড়া মুড়া, কাঠের গুঁড়ির মতো লাগে না, কেমন
ফুচ্চা গইল্লা কেমন হয়ে রয়েছে, এগুলো এরা যেই স্বাদ করে খাইব। আর এগুলো অনেক এক্সপেন্সিভ, এগুলো যত পুরান দেখতে যত বৎসরুত, এগুলোর নাকি তত মূল্য তত দাম। এগুলো তারা একদম যুগ যুগ থেকে করে আসছে। এই আফায় কি করতেছে, আফারে একটু দেখাই। আফায় কি নিয়ে বসছে, উমা মামা মামা মামা, আফা কত বড় রুটি বানাইছে। আফা রুটির সাইজ দেখছেন, এই দেখেন রুটি কি বুইত্তা মারা রুটি গো। সব বেড়াতে আমাদের বাংলাদেশে একটা রুটি বানাইতো না, ওই কুমুর বন, এই বন সেই বন, তারা ওই যে দেখেন দেখেন দেখেন, এটা দেখি বিশাল বড় রুটি। এটা আলগা এলো কেমনে, ধরলো কেমনে, এনে মনে 5 কেজি আটা দিয়ে একটা রুটি বানায় রেখে দিছে। আর দেখেন দেখতে কেমন মনে হয় না, কাঠের গোড়ার মতো খড়খড়া, কিন্তু খাইতে অনেক স্বাদ। এই ব্রেডটা অনেক স্বাদ। আর এই দেখেন চিজ দেখছেন কেমন, এটা দেখলে কেমন খাইতে কারো লুচি লাগবে, কোনো লুচি লাগবে না। এরা এখানে হাঁটবে আর ওই যে রুটি এক স্লাইস কাইটটা দিব, এটার মধ্যে এই বাটারের মধ্যে চিজটা লাগাই দিবে, হাঁটবে আর খাবে। খুবই মজা, খুবই স্বাদ। এটা অনেক, এগুলো সব এক্সপেন্সিভ। এগুলো এরকম দেখলে কি হবে, এগুলো খুবই এক্সপেন্সিভ, নর্মাল মার্কেটের চেয়ে বেশি এক্সপেন্সিভ এগুলো, কারণ তাদের এসব তাদের ট্র্যাডিশনাল জিনিস সবসময় একটু দামই থাকে। যে কোনো হিস্টোরি মানেই তো দাম, তাই না? আর দেখেন এই যে এই শহরটা, এইটা ইমেজিন করতে পারেন, এটা একটা বাস স্টপ ছিল। এরা কত উন্নত একটা বাস স্টপকে এত সুন্দর করে সাজায়া গোছায়া, এখন এটা তাদের ভাষায় এটাকে বলা হয় পিয়াচ্ছো মানে এখানে মানে লোকজন হাঁটাচলা করতে পারবে, এখানে কোনো গাড়ি ঢোকার অ্যালাউ না, এখানে কোনো গাড়ি ঢুকতে পারবে না, কোনো পারমিশন নেই, শুধু জনসাধারণ হাঁটা চলার জন্য। এইটাকে একেবারে সাজায়া গোছায়া একটা বাস স্টপকে এত সুন্দর করতে পারে মানুষ, দেখেন। আর আমরা এত সুন্দর সম্পদ আমাদের বাংলাদেশ আছে, সাজানো গোছানো সম্পদ আমরা নষ্ট করি। তো যাই হোক, এগুলো নষ্ট করব না, আমরা উপভোগ করব পৃথিবীর সব সৌন্দর্য। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার এই যে বারের কাছে। আসেন বারে দেখি আমি কি অর্ডার করলাম আমার ব্রেকফাস্টে। এই যে একটা পিস্তাকিও ক্রোসান, 1 গ্লাস অরেঞ্জ জুস, ক্যাপুচিনো। এইটা ছিল আমার আজকের ব্রেকফাস্ট। কারণ আমি তো সাধারণত নাস্তা একটু বাসায় করি, অন্য কিছু খাই। যদি ভিডিও ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন অ্যাপিটিতো রাগাচ্ছি, টাটা, বাই বাই।